চারদিকে বানের পানি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এমন পরিস্থিতিতে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় আসছে ত্রাণ, কিন্তু নৌকা বা স্পিডবোট সংকটে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। এতে অনাহারে অর্ধাহারে দিন কাটছে বানভাসীদের। পানিতে ডুবে যাওয়ায় জীবন বাঁচাতে ছেড়ে আসতে হয়েছে নিজ ভিটা। বিগত সময়ে এমন বন্যা না দেখলেও চোখের সামনে স্বজনদের এমন কষ্ট দেখে ভেঙে পড়ছেন কান্নায়। কষ্টের কথা কইতাম না, গড় কত সমান পানি আর কইতাম না। কালকে দেখেছি এই সমান গড়ের সমান সমান পানি কেতাম, নিজের জীবন নাইনাত করলে তার ঘর থাকতাম না। আমাদের বাড়ি ঘরে কিছুই বাইর করে আনতে পারি না, সব কিছুই ডুবে গেছে। গোমতীর বাঁধ ভাঙনের পর দুর্গত এলাকায় ত্রাণ দিতে এসে বিপাকে পড়েছেন অনেকেই। পর্যাপ্ত নৌকা না থাকায় একই স্থানে একাধিকবার সরবরাহ করা হচ্ছে ত্রাণ, ফলে সুষম বন্টন না হওয়ায় কেউ পাচ্ছেন, আবার কেউ বা হচ্ছেন বঞ্চিত। বোট আর নৌকার জন্য এখানে ত্রাণ টোটালি হচ্ছে ব্যাহত হচ্ছে। আমরা এখানে প্রায় ভোর 6টায় আসছি, এসে স্টিল নাও আমরা ওয়েট করতেছি, আমরা ত্রাণ দিতে পারতেছি না। বন্যায় যখন কোনো বাঁধ ভাঙে তখন সব জায়গায় সমস্যাটা পড়ে। দ্যাটস দ্য রিজন আমাদের উচিত হচ্ছে সব জায়গায় সমান ডিস্ট্রিবিউট করা। আর যারা ভাইরা ত্রাণ নিয়ে আসছেন, আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাদের ওই এরিয়ার ছাত্র সমাজকে বিশ্রায় বের করা, কারণ ওরা জানে যে এলাকার সমস্যাগুলো কোথায়। প্রচুর পরিমাণ ট্রাক আসছে ত্রাণ নিয়ে, তবে এই ট্রাকগুলো জ্যাম করার কারণে ওইদিকে ত্রাণ সবাই নামাইতেছে ভুইয়াবাড়ি মসজিদ পর্যন্ত, কিন্তু ইসাপুরের যে কেন্দ্রীয় জামে মসজিদ, এমনকি ভরাসার গোবিন্দপুর, তারপরে পয়াত, এসব এলাকায় এই পর্যন্ত খাবার পানি থেকে শুরু করে ত্রাণ কিছু যায় নাই। আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই ওই সাইড ধুয়ে ঢুকে এই যে ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদে অন্তত রাখবেন, খাবার সংগ্রহ করে রাখবেন। এদিকে মানুষরা যেখানে আশ্রয় নিছে সেখানে খোঁজ দিবেন যাতে সবার কাছে খাবার পৌঁছে। গেল বৃহস্পতিবার রাতে গোমতীর ভাঙনে তলিয়ে যায় কুমিল্লার 2টি উপজেলা। এছাড়া পানিবন্দী রয়েছেন আরও বেশ কয়েকটি উপজেলার বাসিন্দারা। খাদ্য সংকট নিরসনে সকলের মাঝে ত্রাণের সুষম বন্টনের প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।